কোরআনে কতগুলো অক্ষর আছে? লক্ষ লক্ষ অক্ষর আছে। একটা বার যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নেন, নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেন, আপনি প্রত্যেক হরফে যদি 10 নেকি করেও পান, একবার কোরআন খতম দিলে কয়েক কোটি নেকি পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। একটা নেকি কেউ কাউকে দিবে ভাই পরকালে? কিন্তু দিতে বাধ্য হবে। দিবে না মানে দিতে বাধ্য হবে। হাদিস শোনাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? মিসকিন বোঝেন? ফকির মিসকিন বোঝেন? সবচেয়ে বড় মিসকিন দরিদ্রকে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ, যার কাছে অর্থ সম্পদ নাই, মানুষের কাছে চেয়ে খায়, তারাই মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে। সে কারো গীবত করেছে, কারো টাকা আত্মসাৎ করেছে, কারো সম্পদ লুট করে খেয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি। অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল, মানুষের সাথে জড়িত পাপ ছিল, যেগুলো মানুষের হক, হাক্কুল ইবাদ। এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবে এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি সে করেছে। নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে অন্যের গুনাহ তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে। আমরা দোয়া করি এই মজলিসে যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন, মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের। আল্লাহুম্মা আমিন। মানুষের সাথে জড়িত পাপ থাকলে কি আমাদের মাঠে পার পাওয়া খুবই ডিফিকাল্ট। যত টাকা আত্মসাৎ করা হয়েছে, সামাজিক টাকা, রাষ্ট্রীয় টাকা, ব্যক্তিগত টাকা, পারিবারিক টাকা, আত্মসাৎ পর্যন্ত অন্যের হক মেরে খাওয়া হয়েছে, সমস্ত হকগুলো নিয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের ঘাড়ের মধ্যে টিন নিয়ে ঘুরছে। কিসের টিন? রিলিফের টিন। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের কাঁধে চাল, গম কি নিয়ে ঘুরছে? এগুলো মেরে খাইছে দুনিয়ার জীবনে। কিয়ামতের মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে, সাতবক জমি মানুষ ঘুরছে। কিসের জমি? ওই যে বনের সম্পত্তি দেয় নেই, ওই জমি। কিয়ামতের মাঠে দেখবেন টাকা, কাগজের টাকা, কাগজের টাকা কিয়ামতের মাঠে কি করেছে? এগুলো মেরে খাইছে, অন্যের টাকা মেরে খাইছে। যে যেটা মেরে খাবে মানুষের। এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায়ভাবে, গীবত করে, এমনকি যদি মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ, জেনার অপবাদ, চরিত্র খারাপ ইত্যাদি অপবাদ দেয়, গালিগালাজ করে, টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেয়, জমি খেয়ে ফেলে, জুলুম করে, যেটাই করবে এটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা দুনিয়াতেই মৃত্যুর আগেই তোমাদের পরস্পরের হকগুলোকে মিটিয়ে ফেলো। কিয়ামতের মাঠে তোমাদের এই সুযোগটা থাকবে না। লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাহ। সেখানে কোনো ব্যবসা থাকবে না, কোনো চুক্তি থাকবে না। তখন কি হবে? যদি আমি আপনার টাকা মেরে খেয়ে থাকি, তাহলে আমার আমলনামা থেকে নেকি আপনাকে দিয়ে পুষিয়ে দিতে হবে। দিতে দিতে যদি নাউজুবিল্লাহ আমার নেকি শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই পরিমাণ গুনাহ আমার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। এবার আপনি যাবেন জান্নাতে আর আমি যাব জাহান্নামে। নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকবেন। দুনিয়াতে মানুষের হক নষ্ট করেন না, অন্যের হক নষ্ট করেন না। আল্লাহর সাথে কি হক আছে সেটা আলাদা বিষয়। আল্লাহর সাথে আপনার অনেক হক। মনে করেন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিক আছে, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর হক ছিল যাকাত, আপনি দেন নাই। আল্লাহ পাক চেয়েছিলেন আপনি হজ ফরজ হয়ে গেছে, হজ করেন, আপনি করেননি। আল্লাহ পাকের অনেক হক আপনার উপরে। কিন্তু একটা দিন আপনার মনের মধ্যে চেতনা আসলো যে না, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার পাপ মাফ করাতে হবে। আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি ফিকির আসলো, ঈমান আসলো, নূর আসলো। আপনি নামাজ পড়লেন 2 রাকাত ওযু করে, চোখের পানি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বললেন, আল্লাহ, সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছি, আল্লাহ, তোমার অনেক হুকুম আহকাম আমি লঙ্ঘন করেছি।
আজকে আমি খালেস মনে তোমার কাছে তওবা করছি আল্লাহ, তোমার সাথে জড়িত আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ কাবা ঘরের গেলাফ ধরে কাঁদলে মাফ হবে না। অন্যের হক নষ্ট করা পাপ কাবার গেলাফ ধরে মাফ হবে না। কথাগুলো এই কারণে বললাম, মিসকিনের সংজ্ঞা দিতে গিয়ে সবচেয়ে বড় মিসকিন কারা? তাহলে যারা পরকালের মাঠে মানুষের সাথে জড়িত হক নিয়ে হাসর করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এটা থেকে, আল্লাহুম্মা আমিন। তো কেউ কাউকে নেকি দিবে না, এটা বলতে গিয়ে এই জায়গায় আসলাম। কোরআন তেলাওয়াত করা শিখলে এবং নিয়মিত তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। নিয়মিত কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে নূর আসবে। কি আসবে? নূর কি জিনিস এটা এখন খুব একটা আলোচনা আসে না, এই জন্য জনগণ বিষয়টা বোঝে না। কারণ এখন একটু বস্তুবাদিতার যুগ চলছে আর কি, মানুষ চোখে যা দেখে এটাই বিশ্বাস করে। নূর ওই জিনিস যে জিনিসের কারণে খিজির আলাইহিস সালাম 3টা ঘটনা ঘটিয়েছেন, মূসা আলাইহিস সালাম সেই ঘটনার ব্যাখ্যা করতে পারেন নাই। আমি কি বুঝাতে পারলাম? কোন সূরা আছে? মাশাআল্লাহ, কেউ পড়েন নাই সূরা কাহফ? নৌকা কেন ফুটা করলেন? বাচ্চাটাকে কেন হত্যা করলেন? দেয়াল কেন নির্মাণ করলেন? এই প্রশ্নগুলো কে করেছিল? নবী মূসা আলাইহিস সালাম। আজকে গিয়ে পড়বেন নবী মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। প্রথমে তিনি নৌকা ফুটা করে দিয়েছেন খিজির আলাইহিস সালাম, তারপর একটা বাচ্চাকে হত্যা করেছেন, তারপরে একটা দেয়াল নির্মাণ করেছেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কেন এই কাজ করতে গেলেন? কারণ মূসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, আর খিজির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। যদি নৌকা ফুটা না করতেন তাহলে ওই নিশ্ছিদ্র নৌকাটা জলদস্যু ডাকাতরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতেন তাহলে এই বাচ্চা বড় হয়ে অনেক বড় ফেরাউনের মতো কাফের হতো। যদি দেয়াল নির্মাণ না করতেন ওই দেয়ালের নিচে রাখা এতিম বাচ্চার সম্পত্তি আত্মসাৎ হয়ে যেত। তিনি এগুলো দূরদর্শিতার কারণে করেছেন। এটাই আল্লাহর নূর, যেটা কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আপনার কলবের মধ্যে নাজিল হবে ইনশাআল্লাহ। তখন আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন এবং শুনবেন যেটা 8-10 জন বুঝতে পারবে না। আরেকটা বিষয় দরকার আল্লাহর নূর পেতে হলে, সেটা হচ্ছে বেশি বেশি পরকালের ফিকির, মৌতের স্মরণ। আরো দরকার আল্লাহর বেশি বেশি জিকির আজগার করা, নিত্যদিনের জিকির আজগারগুলো প্রতিদিন করা। আরো দরকার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেয়া, দান সদাকা বাড়িয়ে দেয়া। এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া, হিংসা, অহংকার, গীবত, তোহমতের সংস্কৃতি, আত্মহমিকা, মনের রোগ, এগুলো দূর করতে পারলে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন, আমিন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, সূরা তাহরিমের মধ্যে আছে, সূরা হাদীদের মধ্যে আছে, অনেক জায়গায় সূরা নূরের মধ্যে আছে যে আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সূরা হাদীদের মধ্যে, কিয়ামতের দিন ঈমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে। কি থাকবে? ওই নূর দিয়ে তারা পথ চলবে। নূর মানে হচ্ছে আলো, আলো দিয়ে তারা পথ চলবে। মুনাফিকরা বলবে নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে কিছু নূর দাও। বলা হবে কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে ফিরে যাও, ফিরে গিয়ে নূর তালাশ করো। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সূরা তাহরিমে আছে ঈমানদাররা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন, আমাদেরকে রহম করুন এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। অনেক আয়াত আছে। দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না, কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন, আমিন।